হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো আজকে আমি মেয়ের জন্য চিংড়ি মাছ রান্না করছি। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে তারপর পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটা খুব ভালো মতন করে ভেজে নেব। অনেকে আছে চিংড়ি মাছটা তেলে ভেজে নেয় না, এটা কষিয়ে নেয়, কিন্তু তেলে ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসে। তো এখানে দেখেন আমি পেঁয়াজ আর এই চিংড়ি মাছটা খুব ভালোভাবে একদম ভাজা করে নিয়েছি। তারপর একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর অল্প একটু আদা রসুন দেবো, কারণ চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলোতে বেশি মশলা যায় না, এটা সবাই জানেন। তো এই চিংড়ি মাছ কিন্তু আমি খাই না, আমার মেয়ে পছন্দ করে, এই জন্য মেয়ের জন্য রান্না করলাম। তারপর চিংড়ি মাছ দেওয়ার পর একদম একটু ভাজা ভাজা করে তারপর অল্প একটু হলুদ মরিচ আর ধনে গুঁড়া দেবো। চিংড়ি মাছে অল্প মশলা দিয়ে মজা লাগে। আর এমনভাবে আবার ভাজিনি যে একদম রাবারের মতন হয়ে যাবে, মোচমোচে হয়ে যাবে, তা না। তো মশলাটা এখানে অনেকটা কষানো হয়ে গেছে। তারপর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর তারপর আমি একটু রান্না করে নেব। তা রান্না করা প্রায় হয়ে আসছে, চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। তা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। এখন লবণ দিয়ে দিলাম, প্রথমও দিয়েছি, এখনও দিলাম। তারপর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে অল্প একটু ধনেপাতা দেব। আমি কাঁচামরিচ দেব না, কারণ আমার মেয়ে ঝাল ঝুল খায় না, এই জন্য আমি কাঁচামরিচ দেবো না। ধনেপাতা দিয়ে এখন শেষ করে দেব। তবু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।